আজকে আমি তোমার সাথে পডকাস্টে বসেছি, আমার কাছে কিছু আছে বলার জন্য। সিনেমাটা হিট হওয়ার পর নেমে গেল, নেক্সট আমি কি করব? এবার তো আমি তো না ঘাটকা না ঘাটকা হয়ে গেলাম, মানে আমি একজন সেলিব্রিটি হয়েও আমি বাড়িতেও বসতে পারছি না। এই লোকে জিজ্ঞেস করছে নেক্সট কি আসছে। ডিরেক্টর ডোন্ট হ্যাভ এনি কনফিডেন্ট অ্যাবাউট দেয়ার ওয়ার্ক। ওরা ভাবে আমি ভালো অ্যাক্টরকে নিয়ে করব দোষ। ভালো অ্যাক্টর কখন? যখন অন্য কোনো ডিরেক্টর তাকে চান্স দিয়ে সে একটু আধটু কাজ দেখিয়েছে। সুব্রতদা যখন আমাকে কাজ দিয়েছিল তখন আমার লোকে লিখছে যে আমার ফার্স্ট ছবি ওটা, নিউ কামার মালবিকা। তার আগে তো আমি অনেকগুলো সিনেমা করেছি, বাট সুব্রতদা আমাকে অ্যাজ আ নিউ কামারে নিয়েছিল, আমাকে বলেছিল তোকে এটা করতে হবে, তুই এইভাবে কর, এই সিনেমা দেখ, তোমাকে খাটতে হবে। আমাদের ফিল্ম টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল, বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল, এতগুলো অ্যাওয়ার্ড পাওয়া, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এত প্রশংসা সবাই। তারপর আমি ভাবলাম যে হ্যাঁ কিছু একটা করেছি, তার মানে তুমি কিছু একটা তীর মেরেছো, নাহলে বুদ্ধবাবু তোমাকে সিনেমাতে নিত না। যেদিনকে অনন্যার মতো হতে পারবে, আচ্ছা, হ্যাঁ মানে পাউলি দামের মতো না, অনন্যার মতো হতে পারবে, সেদিনকে বুঝবো যে তুমি ভালো অ্যাক্টিং। প্রকাশের এত সিনেমা দেখেছি বাবা, কি করব আমি, ভয় একদম, সেটা নয়। আমার মনে হলো যে না, আমি আমার বেস্টটা করব, আমি সব কিছুর জন্য তৈরি থাকবো। মানে আমার যদি ভুল হয় অ্যাকসেপ্ট করব, আর আমি তৈরি থাকবো। স্পিরিচুয়ালিটিটাও নিজের মন থেকে আসে, তার জন্য কোনো ভগবানের কাছে যেতে হয় না, তার জন্য কোনো চ্যান্ট করতে হয় না, তার জন্য কোনো জব করতে হয় না, তার জন্য হাজার ঘন্টা নাড়তে হয় না, কিচ্ছু করতে হয় না। আমি আজকে খোলা মনে কথা বললাম। চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিও ওখানে আসছে, আর অনেক অনেক ভালো ভালো তোমরা ভিডিও দেখতে পাবে, অনেক মানুষের মনের কথা জানতে পারবে খোলা মনে। ডু সাবস্ক্রাইব।